বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104টি আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। এই সব কিছুর বক্তব্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি কিতাবের মধ্যে সামারাইজ করেছেন, তাওরাত, ইনজিল এবং আল কোরআন। আল কোরআনের বক্তব্যকে তিনি সামারাইজ করেছেন আল হিজবুল মুফাসসালের মধ্যে। আল হিজবুল মুফাসসাল হচ্ছে আল কোরআনকে 7টি ভাগে ভাগ করলে শেষ 7 ভাগের 1 ভাগ, যেটা রাফলি সূরা কফ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই অংশ। আবার এই আল হিজবুল মুফাসসালের বক্তব্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামারাইজ করে দিয়েছেন সূরা আল ফাতিহার মধ্যে, এবং সূরা আল ফাতিহার বক্তব্যকে সামারাইজ করেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই আয়াতের মধ্যে। এই জন্য আমাদের আজকের টাইটেল হচ্ছে আমাদের সাফল্যের ডিএনএ অন্তর্নিহিত আছে আল কোরআনের মধ্যে। এই কথাটা পুরনো কথা নতুন মোড়কে। আল কোরআনের সমস্ত শিক্ষার সামারি সূরা আল ফাতিহার মধ্যে, এটা পুরনো কথা। এটাকে একটু আধুনিক পরিভাষায় আমরা বললাম, এবং এই ডিএনএটাকে আমাদের একটু মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখা উচিত ফ্রম টাইম টু টাইম, কারণ এর মধ্যে অনেক শিক্ষা অন্তর্নিহিত আছে। আমরা সলাতে প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়ি, তার মানে বোঝা যাচ্ছে যে এই সূরাটা গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাকে সংক্ষিপ্ত রেখেছেন, সবাই এটা সহজে মুখস্থ করতে পারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা সূরাকে মুখস্থ করা বাধ্যতামূলক করে দিয়েছেন, সালাত বিশুদ্ধ হওয়ার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, এবং এটাকে সহজ করে দিয়েছেন। তা সত্ত্বেও, এত সংক্ষিপ্ততা সত্ত্বেও দ্বীনের সব শিক্ষা কিভাবে সূরা আল ফাতিহার মধ্যে অন্তর্নিহিত আছে, আমাদের সাফল্যের মূল সূত্রগুলো কীভাবে এখানে সংক্ষিপ্ত অবস্থায় অন্তর্নিহিত আছে, এটা দেখার জন্য ফ্রম টাইম টু টাইম আমাদেরকে এটা মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখতে হবে, এবং একবারে সবটুকু দেখে কখনোই শেষ করা যাবে না। এটা একটা গিফট বক্সের মতো। আরেকটা তুলনা যেটা আমার মাথায় আসে, যে এমন একটা আজব গিফট বক্স, আপনি এটা খুলবেন, আনফোল্ড করতে থাকবেন, আর এর ভিতরে অসাধারণ সব জিনিস আপনার বের হয়ে আসবে। আপনি যে দিক থেকে দেখবেন আপনি সেই দিকে গিয়ে হারিয়ে যাবেন, আবার আপনাকে ফিরে আসতে হবে, আপনি একবারে সব কিছু দেখে শেষ করতে পারবেন না। আমরা যে আলোচনাটা আজকে করব এখানে হচ্ছে বাদাইউত তাফসির নামক বই থেকে। এই বইটা হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা সবাই তাকে চিনেন। তো তিনি বিভিন্ন জায়গায় তাফসির সম্পর্কে যে কথা বলেছেন, এগুলো এটাকে সংকলন করে খুব সুন্দর একটা বই বের হয়েছে 3 খণ্ডে। এটার নাম হচ্ছে বাদাইউত তাফসির। এই তাফসিরের মধ্যে এখানে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ কোরআন সম্পর্কে, যেই কোরআনের তাদাব্বুর সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আপনি পাবেন। এবং আল কোরআন সম্পর্কে, আল কোরআনের কোনো আয়াত সম্পর্কে যদি আপনি নতুন করে ভাবতে চান কখনো, যে এমন সব কথা যেটা আগে কখনো মাথায় আসেনি, এই ধরনের কথাগুলো যদি আপনি পড়তে চান, তাহলে ইবনুল কাইয়িমের এই বইটা আপনার জন্য রেফারেন্স হতে পারে। সেখান থেকেই আমরা কিছু পয়েন্ট আমরা আলোচনা করব। অল্প কিছু পয়েন্টে আলোচনা করব, বেশি সময় আমাদের হবে না, 45 মিনিট 1 ঘন্টায় আলোচনা করার জন্য যতটুকু সম্ভব। সেটাকে অবশ্য আমি কিছুটা হয়তোবা ইবনুল কাইয়িমের এই বইতে একই কথা একটু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় একই কথা রিপিটেড হিসেবে আছে, এটাকে আমি একটু একসাথ করে নিয়েছি, কিছু জায়গায় একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, এতটুকুই আমার কাজ।